হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। কেমন আছো সকলে? আশা করবো ভালো আছো তোমরা। আর একটু অপেক্ষা করবে তো। দেখতে পাচ্ছি না, অপেক্ষা করো সকলে। অবশ্যই সময় হলে শুরু করে দেব ক্লাস, চাপ নেওয়ার কিছু নেই। একটু অপেক্ষা করবে ক্লাসে, তোমরা যাতে একটু এসে উপস্থিত হও সকলে, সেই জন্য আমি একটু আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পাঠিয়ে দিই, ঠিক আছে? ওকে ওকে, গুড মর্নিং সকলকে। আজকের ক্লাসটা কি? আজকের ক্লাস হচ্ছে বিভিন্ন জাতীয় উদ্যান অ্যান্ড অভয়ারণ্য। আমাদের ভারতে বিভিন্ন সংরক্ষণ প্রকল্প আছে। এক্সিটু ইনসিটু আমরা পড়েছি নিশ্চয়ই। সেখানে সংরক্ষিত অঞ্চল, যেখানে বন্যপ্রাণী বাস্তুতন্ত্র প্রভৃতি সংরক্ষিত করা হয়। অ্যান্ড এটা তোমার হচ্ছে একটা ভূগোলের এবং এটা তোমার জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের পার্টের ভিতরেও এসে থাকে এই টপিকটা। দেখবে লাইফ সায়েন্সের একদমই শেষ চ্যাপ্টারের দিকে আমরা পড়েছি বিভিন্ন জাতীয় উদ্যান অ্যান্ড বিভিন্ন অভয়ারণ্য সংরক্ষণ প্রকল্প, বা তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল প্রভৃতি পড়েছিলাম। তো এটা কিন্তু তোমার আবার এসে থাকে স্ট্র্যাটেজিকের ভিতরে। তো এই ক্লাসটা অনেকে অনেক জায়গায় করে। অনেকে অনেক জায়গায় করেছে, বা এটা তোমরা জিওগ্রাফির ক্লাসেও করে থাকতে পারো, আবার করতেও পারো। তবুও আমার কর্তব্য অনুযায়ী, এটা স্ট্র্যাটেজিকের পার্ট অনুযায়ী এটা কিন্তু আমার করাতে হবে। সুতরাং আমি শুরু করব আজকের ক্লাসটি। আমাদের প্রথমে ন্যাশনাল পার্ক আমাদের ভারতে কতগুলি আছে, অভয়ারণ্য কতগুলি আছে, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। তো অভয়ারণ্য কতগুলি আছে আর ন্যাশনাল পার্ক কতগুলি আছে একটু কাকুলে কমেন্টে জানিয়ে দাও। কতগুলি আমাদের ভারতে জাতীয় উদ্যান আছে? হ্যাঁ, সিবিসি ঠিক আছে, আমি জানি গো, জানি, ওগুলো চেক করেই আনা। এবারে তোমাদের এখানে এক দুজন এসে ওরকম বলে স্যার ভুল হচ্ছে। ওকে, তো এটা সকলেই জানে আমাদের ভারতে 106টি ন্যাশনাল পার্ক আছে, এবং তার সঙ্গে 6টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক আছে, তাই তো? সো শুরু করি আজকের ক্লাসটি। প্রথমে আমরা চলে আসি, কি বলা হচ্ছে দেখো। দেয়ার আর 106 এক্সিস্টিং ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া। আমাদের ভারতে বর্তমানে 106টি ন্যাশনাল পার্ক আছে। এই নাম্বারটা কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এই নাম্বারটা মনে রাখবে, ভারতে 106টি ন্যাশনাল পার্ক আছে, তার ভিতর থেকে 6টি আছে আমাদের পশ্চিমবঙ্গে। ধীরে ধীরে সবকিছু জানাবো। এবারে দেখো, আমাদের ভারতে 106টি ন্যাশনাল পার্ক আছে। অনেকে বলবে স্যার 106টি ন্যাশনাল পার্ক তো মনে রাখা অসম্ভব ব্যাপার, কিভাবে মনে রাখবো 106টি? অবশ্যই মনে রাখা অসম্ভব ব্যাপার, কিন্তু 106টির ভিতরে তোমার কিন্তু 50টা হলেও অন্তত 40 থেকে 50টা তোমাদের মুখস্থ রাখতে হবে। 40 থেকে 50টার নাম একটু জেনে রাখতে হবে, যেন তোমরা অপশন দেখে বলতে পারো যে এটা এই রাজ্যে হবে, এরকম কিন্তু হয়। ওকে, পরেরটা দেখো। দেয়ার আর 573 573টি বর্তমান এক্সিস্টিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে ইন্ডিয়ায়। এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে প্রায়, অর্থাৎ আজকে ক্লাসটা দেখছো, আজকে 573টি আছে, কালকে কিন্তু চেঞ্জ হয়ে এটা অন্য হয়ে যেতে পারে। এই নাম্বারটা খুবই দ্রুত চেঞ্জ হয়ে থাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা, কিন্তু ন্যাশনাল পার্কেরটা অত তাড়াতাড়ি চেঞ্জ হয় না। তো এটা মনে রাখবে, 573টি বর্তমানে আমাদের ভারতের মধ্যে বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। এই দুটো জিনিস তোমাদের একটু মনে রাখলে হবে। তো বন্যপ্রাণী অভয়ারণ্য, অনেকের এখানে প্রশ্ন থাকবে স্যার বন্যপ্রাণী অভয়ারণ্য এই বিষয়টা কি? বন্যপ্রাণী অভয়ারণ্যের ক্ষেত্রে কোনো একটা বিশেষ প্রাণীর উপরে কিন্তু ফোকাস দেওয়া হয়ে থাকে। সেখানে কিন্তু ন্যাশনাল পার্কে এরকম না। ন্যাশনাল পার্কে সমস্ত ধরনের প্রাণী সেখানে সংরক্ষণ করা হয়ে থাকে, সমস্ত ধরনের প্রাণী সেখানে থাকে, এবং সেখানে কিন্তু তার সঙ্গে গাছপালা, সেখানকার উদ্ভিদ প্রভৃতিকেও সেখানে সংরক্ষিত করা হয়। এটাকে আমরা বলি ন্যাশনাল পার্ক। আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বিশেষ কোনো একটা প্রাণীর উপরে ফোকাস করা হয়। যেমন আমরা যদি দেখি আমাদের এতে আছে, নদিয়াতে আছে বেথুয়া ডহরি, যেখানে হরিণ, বিশেষ হরিণের উপরে ফোকাস দেওয়া হয়, ওই জন্য ওটা একটা অভয়ারণ্য বেথুয়া ডহরি। দেন তারপরে হচ্ছে তোমার যদি দেখা যায় চিন্তামণি কর পাখিরালয়, সেখানে বিশেষ করে পাখির উপরে ফোকাস দেওয়া হয়ে থাকে, পাখিকে বিশেষ করে একটা আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় এই জন্য। এবং তাছাড়া তোমার হচ্ছে আমাদের সুন্দরবন, সেখানে বাঘ, অনেকে বলবে স্যার সুন্দরবন তো ন্যাশনাল পার্ক,
ন্যাশনাল পার্ক অবশ্যই, সুন্দরবন একটা ন্যাশনাল পার্ক, সুন্দরবন একটা রামসার সাইট, সুন্দরবন একটা ব্যাঘ্র প্রকল্প, সুন্দরবন আবার একটা তোমার হচ্ছে অভয়ারণ্য। তো সুন্দরবন প্রথমে অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি পায় এবং সেটাও কিন্তু সেখানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হিসাবে গড়ে উঠেছে আবার। ওকে, তো এটা মনে রাখবে সকলে। পরেরটাই দেখো, এবারে আমরা আসবো বিভিন্ন রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। এখানে অনেকের প্রশ্ন থাকবে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, স্যার এতগুলো মনে রাখতে পারবো না। বলে রাখি, দেখো তুমি এখানে কিন্তু ক্লাসের পরীক্ষা দিতে আসোনি, তুমি ছোট ছিলে বলে তোমাকে এরকম ক্লাস ভাগ করে দেওয়া হতো যে এই চ্যাপ্টারটা পড়তে হবে আজ, কাল ওই চ্যাপ্টারটা পড়তে হবে, এই টার্মের ভিতরে পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টারটা পড়তে হবে। যত তুমি বড় হতে গেছো তত কিন্তু পরীক্ষাগুলো একসাথে হতে গেছে। আগে আমরা এক একটা বছরে 3টে করে পরীক্ষা দিতাম ক্লাসে, তারপরে সেগুলো নাম্বার অ্যাড হয়ে একটা ফাইনাল মেরিট লিস্ট আসতো। কিন্তু পরবর্তীতে 11-12 বা তোমরা যদি মাধ্যমিক পরীক্ষা দাও তখন কি হয়েছিল, তখন হয়েছিল তোমার একটা মেইন পরীক্ষার নাম্বারটাই তোমাদের কাজে এসেছিল, তাই তো? স্যার বাংলা লেখা হলে ভালো হতো, অবশ্যই বাংলায় লিখে এনেছি, সব বাংলায় লেখা আছে, দেখতে থাকো। তো এগুলো তোমরা একটু মনে রাখবে। আমি কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কের নাম এনেছি, এগুলো থেকেই পড়লে তোমাদের এনাফ হবে, কোনো বইটই কিচ্ছু পড়তে হবে না। আমার একটা বান্ধবীর আলামিন স্যারের ক্লাসে, তুমি ফোন করে নাও, আমাদের আমাদের এই যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে ফোন করো, ঠিক আছে? পূজা, পূজা তুমি স্প্যাম করো না, ওটা করো। চলো, প্রথমে আমরা একটু দেখি অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, 3টি মতো ন্যাশনাল পার্ক আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এবারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সবগুলো ন্যাশনাল পার্ক তোমাকে মনে রাখতে হবে না। কোনগুলো মনে রাখবে, এই দুটো নাম তোমরা একটু মনে রাখবে। একটা হচ্ছে পাপিকোন্ড জাতীয় উদ্যান, আরেকটা হচ্ছে রাজীব গান্ধী রামেশ্বরম জাতীয় উদ্যান। তো রাজীব গান্ধী রামেশ্বরম এটা অনেকেই জানে, রাজীব গান্ধী তার এয়ারপোর্ট আছে তোমার অন্ধ্রপ্রদেশে। তো রাজীব গান্ধী রামেশ্বরম জাতীয় উদ্যান অ্যান্ড পাপিকোন্ড জাতীয় উদ্যান, এই দুটো অবস্থিত অন্ধ্রপ্রদেশে। আমি একটু দ্রুত তোমাদের করাবো কারণ আজকের ক্লাসটা কিন্তু অনেকগুলো জিনিস তোমাদেরকে করাতে হবে। ওকে, পরেরটা দেখো অরুণাচল প্রদেশ রাজ্য। অরুণাচল প্রদেশ রাজ্যের দুটো জাতীয় উদ্যান, একটা হচ্ছে মৌলিং জাতীয় উদ্যান অ্যান্ড নামদফা। নামদফাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ নামদফা জাতীয় উদ্যানটা। এটা থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে, অনেক পরীক্ষায় এটা থেকে প্রশ্ন এসে থাকে, নামদফা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত, এটা কিন্তু সকলেই করে, ঠিক আছে? আচ্ছা, ক্লাস করাচ্ছি, ফার্স্ট বলে রাখি, দেখো দুটো, একটা হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, কিংবা কোনো একটা হয়তো অন্য রাজ্যে চলে যেতে পারে, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে, তো তোমরা একটু ধরে দিও, ঠিক আছে? মানে অনেক সময় টাইপিং করতে করতে এটা অন্যটাই চলে যায়, অন্যটা এটাই চলে আসে, এরকম। ওকে, চলো, আশা করবো ভুল হবে না, একটাও ভুল হবে না। পরেরটা হচ্ছে ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় রাজ্যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অ্যান্ড কাঙ্গের ভ্যালি। এখানে ভ্যালি থাকে বলে অনেকে এটা উত্তরাখণ্ড অথবা হিমাচল প্রদেশ রাজ্য করে দেয়, যে কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বলে 4টি অপশন দিয়ে থাকে তোমাদের, সেখানে উত্তরাখণ্ড অ্যান্ড হিমাচল প্রদেশ অথবা জম্মু অ্যান্ড কাশ্মীর অপশানে দিয়ে দেয় তোমাদেরকে, যাতে তোমরা ভুল করো। এবারে অনেকে ভাববে ভ্যালি মানে কোনো হিমালয়ের পাদদেশের রাজ্য হবে, তাই তো? তো সেই হিসাবে তারা হয় উত্তরাখণ্ড না হয় অন্য কিছু উত্তর করে ফেলে। তো এখানে মনে রাখবে কাঙ্গের ভ্যালি, এই জাতীয় উদ্যানটি হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এছাড়া আরো অনেক ভ্যালি আছে, পিন ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স প্রভৃতি আছে। তারপরে আছে তোমার কেরালাতে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, এগুলো আছে, সেগুলো অন্যান্য রাজ্যে। এখানে এই কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যানটা হচ্ছে ছত্তিশগড়ে, এটা আলাদা করে মনে রাখবে। তার সঙ্গে ইন্দ্রাবতীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এবং গুরু ঘাসিদাস বা সঞ্জয় জাতীয় উদ্যান এটাও ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। বিহার বাল্মীকি জাতীয় উদ্যান, ভেরি 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বাল্মীকি জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত? বিহারের একমাত্র জাতীয় উদ্যান, এটা তোমার খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। নেপালের একটা জাতীয় উদ্যানের কিন্তু একটা সাইট এটা। তো বাল্মীকি জাতীয় উদ্যানটা অবস্থিত বিহারে। গোয়াতেও একটাই জাতীয় উদ্যান আছে, গোয়া রাজ্যে, এটা গোয়া রাজ্য আলাদা করে দেয়, এটা হলুদ রং করা হয়নি। তো যাই হোক, গোয়া রাজ্য আমাদের সবচেয়ে ছোট রাজ্য, সেই রাজ্যে একটাই জাতীয় উদ্যান আছে, যেটা হচ্ছে মোল্লেম জাতীয় উদ্যান। তো এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সবগুলোই কিন্তু মনে রাখার মতো, এখানে আলাদা করে তোমাদের বলতে হবে না। যারা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা যারা প্র্যাকটিস সেট নিয়ে ঘাটাঘাটি করে, দেখবে এগুলো সবগুলো থেকেই কোনো না কোনো কোশ্চেন তোমার ওই প্র্যাকটিস সেটে তৈরি করা আছে। কোনো একটা প্র্যাকটিস সেট তুমি তুলে দেখো, সব জায়গায় কিন্তু এরকম থাকে। লিখবো, লিখতে হবে না, তোমাদের পিডিএফ দিয়ে দেবো, এরকম সুন্দর করে পিডিএফ করে এনেছি তোমাদের জন্য, যাতে তোমরা পাও, লিখতে হবে না। দেখতে থাকো, একদমই মনোযোগ
সহকারে দেখো। তো বাল্মীকি জাতীয় উদ্যান, বাল্মীকি জাতীয় উদ্যান, বাল্মীকিকে আমরা কি হিসাবে জানি? তিনি হচ্ছেন আদি কবি, আদি কবি বাল্মীকি। সেই বাল্মীকির নামে বাল্মীকি জাতীয় উদ্যান, যেটা বিহার রাজ্যে অবস্থিত। তো মনে রাখবে বি ফর বাল্মীকি, বি ফর বিহার, এটা অবস্থিত বিহার রাজ্যে। গোয়ায় মোল্লেম জাতীয় উদ্যানটা অবস্থিত। নেক্সট হচ্ছে গুজরাট রাজ্য। গুজরাট রাজ্যে অনেকগুলো জাতীয় উদ্যান আছে, অনেকগুলো, 5টি 6টি জাতীয় উদ্যান আছে সেই গুজরাট রাজ্যে। তো গুজরাট রাজ্যে সবগুলো তোমাদের মনে রাখতে হবে না। এটা থেকে প্রশ্ন পরীক্ষায় এসেছে ভান্সদা জাতীয় উদ্যান, WBCS এ আসা প্রশ্ন এখানে এটা। ভান্সদা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত, বা বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দেন হচ্ছে ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান, এখানে হরিণ, একটা কিন্তু সুন্দর হরিণ পাওয়া যায় এখানে। ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান যেটা, সেটাও অবস্থিত। গির জাতীয় উদ্যান সকলেই জানে, এটা সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। সিংহ, এখানে এশীয় সিংহ পাওয়া যায়। গির জাতীয় উদ্যান। স্যার উদ্যান ও সংরক্ষিত ছকটা একসাথে হলে ভালো হতো। আরেকটা ক্লাস তোমাদের আমি করাবো এটার উপর থেকে, যেখানে বিভিন্ন সংরক্ষিত অঞ্চল, দেন বিভিন্ন রামসার সাইট আমাদের ভারতের কোন অঞ্চলে কোন প্রাণী সংরক্ষণ করা হয় প্রভৃতির উপর থেকে ক্লাস তোমাদের থাকবে, চাপ নেওয়ার কিছু নেই। আমি তোমাদের ক্লাস নেওয়ার দায়িত্ব নিয়েছি, মানে সবকিছু তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। সব মানে সাবজেক্টের থেকে যেটা একটু মেজর সাবজেক্ট সেটা 2টো ক্লাস করাচ্ছি, যেটার ওকে। তো ফোকাস করো পরবর্তীটায়। মেরিন, গালফ অফ মেরিন কচ্ছ জাতীয় উদ্যান। এবারে এখানে একটা প্রশ্ন থাকবে, স্যার মেরিন জাতীয় উদ্যানটা কি? প্রথম শুনছি নামটা। মেরিন জাতীয় উদ্যানটা হচ্ছে, মনে রাখবে এটা জলজ জাতীয় উদ্যান। এটা কি? জলজ বাস্তুতন্ত্রকে নিয়ে গড়ে ওঠা জাতীয় উদ্যানকে বলা হয়ে থাকে মেরিন জাতীয় উদ্যান। যেমন আমাদের ভারতের সবচেয়ে বড় মেরিন জাতীয় উদ্যান কোনটি? সেটা এই গালফ অফ মেরিন, এই গালফ অফ কচ্ছ মেরিন জাতীয় উদ্যান। এটা হচ্ছে ভারতের বৃহত্তম মেরিন জাতীয় উদ্যান। মেরিন জাতীয় উদ্যানে আমাদের জলজ বাস্তুতন্ত্র, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিভিন্ন প্রবাল দ্বীপ আছে, সেখানে বিভিন্ন প্রবাল অঞ্চল আছে, বিভিন্ন জলজ বাস্তুতন্ত্র আছে। সেই সমস্ত জলজ বাস্তুতন্ত্রকে একত্রিত করে সেই অঞ্চলটাকে একটা জাতীয় উদ্যান হিসাবে সংরক্ষণ করার জন্য জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়, সেটাকে আমরা মেরিন জাতীয় উদ্যান বলে থাকি। তো ভারতের বৃহত্তম মেরিন জাতীয় উদ্যান হচ্ছে এই গালফ অফ কচ্ছ মেরিন জাতীয় উদ্যান। এছাড়া আমাদের ভারতে আরো বিভিন্ন মেরিন জাতীয় উদ্যান আছে, যেমন গালফ অফ মান্নার মেরিন জাতীয় উদ্যান, তারপরে আছে গালফ অফ তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী মেরিন জাতীয় উদ্যান। এরকম কিন্তু অনেকগুলো মেরিন জাতীয় উদ্যান আছে, সবগুলো একটু তোমাদেরকে করাবো, চাপ নেওয়ার কিচ্ছু নেই এখানে। চলো পরেরটায় আসি। হরিয়ানা রাজ্য, হরিয়ানা রাজ্যের কালেশ্বর জাতীয় উদ্যান একটা জাতীয় উদ্যান, এন্ড সুলতানপুর জাতীয় উদ্যান। সুলতানপুরটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সুলতানপুরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় অবস্থিত এটা থেকে প্রশ্ন আসে সুলতানপুরটা। তো সুলতানপুর মনে রাখবে এটা হরিয়ানা রাজ্যে অবস্থিত। এটা এখানে একটা পক্ষী অভয়ারণ্য আছে, সুলতানপুর পক্ষী অরণ্য, এখানে অনেকেই জানে। এই তো বর্ণা বলছে পাখি, একদমই ঠিক বলেছো। তো সুলতানপুর জাতীয় উদ্যান হচ্ছে পাখি সংরক্ষণের জন্য বিখ্যাত। আর এখানে একটা তোমার কিন্তু যে পক্ষী অভয়ারণ্য, বার্ড স্যাঞ্চুয়ারিও আছে সুলতানপুর। তো সুলতানপুর বললেই কিন্তু হয়ে যাবে তোমার সেটা হরিয়ানাতে। কর্ণাটক, কর্ণাটকের 3টি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান সম্পর্কে আমরা জেনে রাখবো। 3টি জেনে রাখলে এখান থেকে তোমাদের জন্য এনাফ। কি কি? বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, কেন্দ্রমুখ জাতীয় উদ্যান, নাগরহোল বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান। তো এই 3টেই তোমরা মনে রাখবে। বন্দিপুরটা কোথায় এটা সকলেই জানে মোটামুটি। কেন্দ্রমুখটা কোথায় সেটা হচ্ছে কর্ণাটকে, অ্যান্ড নাগরহোল জাতীয় উদ্যান, এই 3টেই একটু মনে রাখবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরেরটা কেরালা। কেরালাতে কিন্তু অনেকগুলো জাতীয় উদ্যান ছিল, 7টি থেকে 8টি জাতীয় উদ্যান আছে কেরালাতে, কিন্তু আমরা সবগুলো পড়বো না, আমরা কয়েকটা পড়বো, অল্প কয়েকটা। কি কি? এরাভিকুলাম জাতীয় উদ্যান, 3টেই জেনে রাখলে যথেষ্ট তোমাদের জন্য। পেরিয়ার জাতীয় উদ্যান অ্যান্ড সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, এই 3টে একটু তোমরা মনে রাখবে। বিশেষ করে সাইলেন্ট ভ্যালি অ্যান্ড পেরিয়ার জাতীয় উদ্যানটা, এটা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, এই দুটো কোথায় অবস্থিত। তো এই 6টি জাতীয় উদ্যান এখানে দক্ষিণের 2টো রাজ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট। বন্দিপুর, কেন্দ্রমুখ, নগরহোল, এরাভিকুলাম, পেরিয়ার অ্যান্ড সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালিটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, চলো। মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশ রাজ্যের জাতীয় উদ্যান কি কি?
বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলা হচ্ছে? মধ্যপ্রদেশে। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। পান্না, হীরার খনি আছে পান্নাতে, তাই তো? তো পান্না হীরা উত্তোলনের জন্য বিখ্যাত, সেই পান্না একটা জাতীয় উদ্যানও আছে সেখানে। এছাড়া সঞ্জয় জাতীয় উদ্যান সাতপুরা পার্বত্য অঞ্চলে, সাতপুরা জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান। এছাড়া আরো কিন্তু অনেকগুলো জাতীয় উদ্যান ছিল, তার যেমন হচ্ছে তোমার ফসিলস জাতীয় উদ্যান, তারপরে হচ্ছে ডাইনোসর ফসিলস জাতীয় উদ্যান, দেন হচ্ছে তোমার পেঞ্চ জাতীয় উদ্যানও এর মধ্যে আসে। তো বিভিন্ন জাতীয় উদ্যান কিন্তু ছিল এখানে। তো মধ্যপ্রদেশ রাজ্যে আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান অবস্থিত। তো বান্ধবগড় সেখানে অবস্থিত, কানহা, পান্না, সঞ্জয়, সাতপুরা, বনবিহার অ্যান্ড কুনো। কুনোটা কেন গুরুত্বপূর্ণ? কুনোটা মনে রাখবে, এখানে সেই যে নামিবিয়া থেকে আমাদের ভারতে চিতা আনা হয়েছিল, তাই তো? নামিবিয়া থেকে সেগুলো এনে কোথায় সংরক্ষণ করা হয়? কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল, তাই তো? তো মনে রাখবে এগুলো হচ্ছে কিন্তু আমাদের ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কিছু জাতীয় উদ্যান। এখানে কুনো জাতীয় উদ্যানটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু সাম্প্রতিককালে আমাদের নিউজের হেডলাইনে ছিল। কুনো জাতীয় উদ্যানে আমাদের প্রধানমন্ত্রী সেখানে নামিবিয়া থেকে চিতা আনে সংরক্ষণ করার জন্য আমাদের ভারতে। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের জাতীয় উদ্যান, এটা তোমাদের করানো আছে, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। ইন্দারকিলা অ্যান্ড ক্ষীরগঙ্গা পিন ভ্যালি জাতীয় উদ্যান। এই যে ভ্যালির কথা বলছিলাম, তো এখানে ভ্যালি, আরেকটা ভ্যালি আমরা পেয়ে গেছি। হিমাচল প্রদেশে একটা ভ্যালি আছে যেটা হচ্ছে পিন ভ্যালি। ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যানটা একটু গুরুত্বপূর্ণ, ক্ষীরগঙ্গা অ্যান্ড গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, এগুলো একটু সকলে নোট করে রাখবে। ক্ষীরগঙ্গা, গ্রেট হিমালয়ান, ইন্দারকিলা, পিন ভ্যালি, এগুলি অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে। পরেরটা মণিপুর রাজ্যে কেবুল লামজো জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেন বলতো? এই জাতীয় উদ্যানটা অবস্থিত লোকটাক হ্রদে। লোকটাক হ্রদে। অ্যান্ড এই জাতীয় উদ্যান হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, ফ্লোটিং জাতীয় উদ্যান। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেটা অবস্থিত মণিপুর রাজ্যের লোকটাক হ্রদের উপরে, এই কেবুল লামজো জাতীয় উদ্যানটি। এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তো সুতরাং এটা কিন্তু তোমরা নোট করে রাখবে। এটা অবস্থিত লোকটাক হ্রদে, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এছাড়া শিরুই জাতীয় উদ্যান, এটা অবস্থিত মণিপুর রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে আছে জিম করবেট জাতীয় উদ্যান, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। কবে স্থাপিত হয় সকলে কমেন্টে জানাও। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটার প্রথম নাম ছিল হেইলি জাতীয় উদ্যান, এটার অপর নাম কি ছিল? হেইলি জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি স্থাপিত হয় কবে? কি বলছো? 1992? 36-এ না, 92 বলছো অনেকে। 1936 এটা স্থাপিত হয়। 1936 সালে স্থাপিত হওয়া ভারতের প্রথম জাতীয় উদ্যান। এটার প্রথম নাম হচ্ছে হেইলি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ওকে, পরেরটা গঙ্গোত্রী জাতীয় উদ্যান, নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এটাও একটা দুটো একত্রিত একটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ধরা হয়ে থাকে, এটা তোমাদের করানো আছে। রাজাজি জাতীয় উদ্যান। তো প্রভৃতি জাতীয় উদ্যানগুলি কোথায়? গঙ্গোত্রী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যালি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড নন্দা দেবী, এগুলি অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। জিম করবেটের পূর্ব নাম ওই তো বললাম, হেইলি জাতীয় উদ্যান বলা হয়ে থাকে ওটাকে। জিম করবেট ছিলেন আমাদের ভারতের একজন ব্রিটিশ ব্যক্তি, যিনি আমাদের ভারতে কি করেছিলেন বলতো? ভারতে তিনি শিকার করতেন, একজন শিকারী ছিলেন। সে ভারতের উচ্চতম জলপ্রপাত কি পরিবর্তিত হয়েছে? জানি না, তুমি বলো তো। পরিবর্তিত হয়নি। পরেরটা
চান্দোলি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান অ্যান্ড টাডোয়া জাতীয় উদ্যান এগুলি অবস্থিত মহারাষ্ট্রে। তো এগুলি কিন্তু মহারাষ্ট্রের জাতীয় উদ্যান। মেঘালয়ের নকরেক জাতীয় উদ্যানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একজন এখানে বলছে স্যার ডব্লিউবিপির জন্য কি এগুলো পড়তে হবে? ধরো তুমি ধরো যে তোমাদের কঠিন প্রশ্ন হলো, তখন কি করবে? আমরা তো এখানে প্র্যাকটিস করছি না, আমরা করছি চ্যাপ্টার। তো চ্যাপ্টার ওয়াইজ পড়তে গেলে আমাদের সবকিছুই পড়তে হবে, মোটামুটি সবকিছুই পড়তে হবে। এগুলো কি আমি তো কোশ্চেন জানি না কোনগুলো পরীক্ষায় আসবে, না হলে তো আমি সেটাই করাতাম তোমাদের, আর আমি তো নিজেই তখন পরীক্ষা দিতাম, তাই তো? আমি যদি জানতাম যে এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, আমাদের একটা ধরে পড়তে হবে যে এগুলো আসবে পরীক্ষায় বা এগুলো আমাদের পড়তে হবে। তো তাহলে তো বই তৈরি হতো না, কিন্তু বই তৈরি করতো না, সব ডাইরেক্ট কোশ্চেন পেপার ছাপাতো। ঠিক আছে স্যার, ম্যাপ দিয়ে বুঝালে ভালো হতো। গত দিনের ক্লাসে ট্রাই করবো, আজকে আমি সময় পাইনি গো। এগুলো অনেকগুলো ছিল, এগুলো আমি শর্ট লিস্টেড করেছি। আমি স্যারের সাথে আলোচনা করছিলাম, আমাদের আরো একজন স্যার আছে জিওগ্রাফি, তার সাথে আলোচনা করে এগুলো শর্ট লিস্টেড করে আমি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় শুধু সেইগুলোই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। অনেকে বলে স্যার এতগুলো পড়তে পারবো না, এতগুলো পড়তে পারবো না, ওই কারণে অল্প করে তোমাদের দেওয়া। স্যার কমন দিন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কমন দেওয়ার চেষ্টা করব। টিডব্লিউএস একাডেমিতে কমন পাইনি এমন কেউ নেই, এটা তুমি বলতে পারবে না। কিন্তু আমরা যখন ইউটিউবে ক্লাস করাই, ইউটিউব ক্লাস থেকেই যা কমন আসে না, তো নকরেক জাতীয় উদ্যানটা অবস্থিত মেঘালয় রাজ্যে। তো মেঘালয় রাজ্যটা কোথায়? ম্যাপ দিয়ে বোঝানোর কিছু নেই। তো মেঘালয় রাজ্যটা তোমরা অনেকেই এই রাজ্যটা সম্পর্কে জানো। এই রাজ্যটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে অবস্থিত। তো নকরেক এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভও আছে এখানে। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এবং নকরেক বল্পক্রম এই দুটো জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত। মিজোরামে অবস্থিত ফাংপুই বা ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। ফাংপুই হচ্ছে মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ। এই মিজোরাম এর সর্বোচ্চ আচ্ছা আমি লিখছি না, এখানে বলে দিচ্ছি। ফাংপুই হচ্ছে মিজোরাম রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম। সেই নাম অনুযায়ী এখানে একটা জাতীয় উদ্যান আছে, এটার অপর একটা নাম ব্লু মাউন্টেন। এটা লুসাই পর্বতে অবস্থিত। কোথায় অবস্থিত? লুসাই পর্বতে অবস্থিত। এই জাতীয় উদ্যানটা মিজোরামে অবস্থিত। আরেকটা হচ্ছে মুরলেন জাতীয় উদ্যান। এখানে দেখো অনেকে একটা জিনিস ভুল করে থাকে, মুরলেন অ্যান্ড মুল্লেম জাতীয় উদ্যান এই দুটোর মধ্যে কিন্তু ভুল করে। মোল্লেম জাতীয় উদ্যান, মোল্লেম জাতীয় উদ্যান বললে হবে গোয়াতে অবস্থিত, অ্যান্ড মিজোরামে বললে হবে মুরলেন জাতীয় উদ্যান। এই যে পুরো ক্লাসটা তোমাদের করাচ্ছি, পুরো ক্লাসটা থেকে তোমাদের সবগুলো মনে রাখতে হবে, না হলেও সবগুলো মনে রাখতে না পারলেও কিছুটা তো তোমাদের মনে থেকে যাবে। তো সেগুলোই তোমার জন্য কিন্তু অনেক কিছু, কিছুটা মনে থেকে গেলেও কিন্তু অনেক কিছু। সবগুলো মনে করতে হবে না তোমাকে, 80% কভার করো এর থেকে। 80% কভার কিভাবে করবে, এগুলো নিয়ে একটু কোশ্চেন প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে তোমাদের। পরেরটা নাগাল্যান্ড ইন্টানকি জাতীয় উদ্যান, নাগাল্যান্ডে অবস্থিত ইন্টানকি জাতীয় উদ্যান। ঝাড়খণ্ডে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান। পরবর্তী হচ্ছে ওড়িশাতে ভিতরকণিকা, এটা মনে রাখবে, ভিতরকণিকা এন্ড শিমলিপাল অবস্থিত দুটো ওড়িশাতে, সবগুলোই ইম্পর্টেন্ট। আর সিকিমে অনেকেই জানে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, আমাদের ভারতের একমাত্র মিশ্র ঐতিহ্যবাহী স্থান কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এবং আমাদের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। সুতরাং কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটি অবস্থিত সিকিম রাজ্যে। তেলেঙ্গানাতে মৃগাবনী জাতীয় উদ্যান অবস্থিত। রাজস্থান রাজ্যটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআইপি দিয়ে রাখবো, কারণ এখান থেকে কয়েকটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে। ডেজার্ট জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মুকুন্দরা হিলস, রণথম্বর এন্ড সরিস্কা সবগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, ডেজার্ট মানে কি মরুভূমি, অর্থাৎ এটা রাজস্থানে মরুভূমি আছে সেখানে অবস্থিত হবে। রণথম্বর ব্যাঘ্র প্রকল্প আছে, রণথম্বর এন্ড সরিস্কা এই দুটো অবস্থিত তোমার হচ্ছে কোথায়? রাজস্থানে। মুকুন্দরা হিলস এন্ড কেওলাদেও এই দুটো হচ্ছে কেওলাদেও বা এটার অপর নাম হচ্ছে ঘানা ন্যাশনাল পার্ক। কেওলাদেও ঘানা বা এটার আরেকটা নাম হচ্ছে তোমার স্থানটার নাম কি জানো, যাই হোক, তো এই নামে এটা পরিচিত। কমন আসে বলেই তো ভর্তি হয়েছি, এই তো, তাহলে আর কি চাই। ভরতপুর বিপ্লবশীল বলছে, ভরতপুর, এই তো বিপ্লব, তুমি তো জানো। এই যে তোমরা একটু জানতে তার সঙ্গে এই যে আবার একটা
অ্যাড করা হচ্ছে ওতে মশলা, এটা কিন্তু তোমাদের আরো বেশি উপকারে আসবে। তো এটা হচ্ছে মনে রাখবে উত্তরপ্রদেশের একমাত্র জাতীয় উদ্যান দুধওয়া জাতীয় উদ্যান, এটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। তামিলনাড়ুতে অবস্থিত কয়েকটা জাতীয় উদ্যান, ওই যে গালফ অফ মান্নার মেরিন জাতীয় উদ্যান একটা, আন্নামালাই জাতীয় উদ্যান, মধুমালাই জাতীয় উদ্যানটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। মধুমালাই জাতীয় উদ্যানটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এছাড়া মুকুরথি এগুলো পড়তে পারো তোমরা, না পড়লেও কোনো ব্যাপার নেই, কিন্তু আন্নামালাই অ্যান্ড মধুমালাই এই দুটো একটু তোমরা মনে রাখবে। ত্রিপুরাতে ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান অ্যান্ড বাইসন বা রাজাবাড়ি জাতীয় উদ্যান এখানে অবস্থিত আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আছে ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান, স্যাডেল পিক জাতীয় উদ্যান, এগুলি অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এখান থেকে মহাত্মা গান্ধী মেরিন অ্যান্ড রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান দুটো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দাগ দিয়ে রাখো। জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে দাচিগ্রাম জাতীয় উদ্যান, কাজিনাক এবং সালিম আলী জাতীয় উদ্যান বা সিটি ফরেস্ট জাতীয় উদ্যান। এখান থেকে দাচিগ্রাম, এখানে আরো একটা জাতীয় উদ্যান আছে কিস্তোয়ার জাতীয় উদ্যান। কিস্তোয়ার জাতীয় উদ্যান আছে, এটাও অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো দাচিগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দাচিগ্রাম, কাজিনাক অ্যান্ড সেলিম আলী জাতীয় উদ্যান। পরেরটা হেমিস জাতীয় উদ্যানটা কোথায়? হেমিস জাতীয় উদ্যান হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, এটা অবস্থিত তোমার লাদাখ রাজ্যে। এবারে চলে আসো পশ্চিমবঙ্গে। আচ্ছা, পশ্চিমবঙ্গে আসার আগে আরেকটা জিনিস আমার এখানে বাদ চলে গেছে, কোনটা বলতো? একটা রাজ্য এখানে বাদ চলে গেছে, কেউ বলতে পারবে কোন রাজ্য বাদ চলে গেছে? এনিওয়ান? আসাম রাজ্য, ঠিকই, আসাম রাজ্যটা আমাদের বাদ চলে গেছে। অসম রাজ্যের 7টি জাতীয় উদ্যান আছে, তো 7টি আমরা মনে রাখতে পারি, অথবা এখানে 4টি মনে রাখলে তোমাদের হবে। 4টি কি কি বলতো? 4টি হচ্ছে মানস জাতীয় উদ্যান, এন্ড এখানে তোমরা মনে রাখতে পারো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়া এখানে অবস্থিত আরো কিছু জাতীয় উদ্যান বললে কি কি আছে বলতো? দিহং দিবং আছে, দিহং দিবং জাতীয় উদ্যান। তো এই তিনটে তোমরা একটু মনে রাখবে, এখান থেকে কোথায় অবস্থিত? এগুলি অবস্থিত তোমার হচ্ছে, হ্যাঁ, গরম পানি, দিহং, পটকাই, এগুলো আছে। তো এগুলো মনে রাখলে এখান থেকে, ও আচ্ছা, আরো একটা তাহলে লিখে নাও, ওই যে বলছে একজন তোমাদের বন্ধু, গরম পানি জাতীয় উদ্যান। এগুলি অবস্থিত হচ্ছে অসম রাজ্যে। অসম রাজ্য থেকে 4টেই তোমরা মনে রাখবে, এগুলো তোমাদের জন্য হয়ে যাবে। স্যার দিল্লিতে কোনো জাতীয় উদ্যান নেই? না, দিল্লিতে কোনো জাতীয় উদ্যান নেই গো। এই হচ্ছে মোটামুটি বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান কতগুলি। এবারে দেখো আমরা চলে আসি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গ রাজ্যে কয়টি জাতীয় উদ্যান বললাম? 6টি জাতীয় উদ্যান আছে। 6টি জাতীয় উদ্যানের মধ্যে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে বক্সা জাতীয় উদ্যান, আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। জেলাগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, এখান থেকে তুলে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত বক্সা জাতীয় উদ্যান। জলদাপাড়া জাতীয় উদ্যান হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। এই দুটো হচ্ছে আলিপুরদুয়ার, বক্সা অ্যান্ড জলদাপাড়া আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। নেক্সট হচ্ছে গরুমরা জাতীয় উদ্যান, এটা হচ্ছে অবস্থিত জলপাইগুড়িতে। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হচ্ছে কালিম্পং এর নবগঠিত জেলা, কালিম্পং এই জেলাতে অবস্থিত নেওড়া ভ্যালি। সিঙ্গালীলা হচ্ছে দার্জিলিং এ, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জাতীয় উদ্যান, দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত। তো এই 6টি জাতীয় উদ্যান তোমাদের ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, কোন জেলাতে অবস্থিত, কোথায় অবস্থিত, এগুলি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। 6টি একদমই তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। পূজা রাজীব, দেখছি তোমার বিষয়টা, আমি বুঝতে পেরেছি, ওটা আমি চেক করে দেখবো, ঠিক আছে? চেক করে যদি ঠিক হয় পরের দিনে ক্লাসে বলে দেবো।
এবারে দেখো আমাদের ভারতে বলছিলাম অনেকগুলো 570-এরও বেশি আছে তোমার বার্ড স্যাংচুয়ারি বা অন্যান্য বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। তো সবগুলো তো মনে রাখা অসম্ভব ব্যাপার। কি করব আমরা, এগুলো মনে রাখবো কিভাবে? আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো একটু দেখব, আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের কতগুলি অভয়ারণ্য দেখে রাখবো। পশ্চিমবঙ্গের কতগুলি অভয়ারণ্য, তার সঙ্গে বাকি যে সমস্ত ভারতে অন্যান্য স্থানে অভয়ারণ্য আছে সবগুলো থেকে তো প্রশ্ন আসে না। যেমন সুলতানপুর পক্ষী অভয়ারণ্য থেকে আসে, ঘানা অভয়ারণ্য থেকে আসে প্রভৃতি, বাঁকাপুয়া ময়ূর অভয়ারণ্য কোথায় অবস্থিত প্রভৃতি থেকে প্রশ্ন আসে। এগুলোই আমরা একটু জেনে রাখবো, সেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে পরের দিনের ক্লাসে বা অন্য কোনো একদিনের ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। স্যার তার সঙ্গে কি জন্য বিখ্যাত সেটাও দরকার, অবশ্যই প্রাণীদের নাম জানতে চাইছো তাই তো, জানাবো অবশ্যই। চলে আসো প্রথম প্রশ্ন, জোড়া পক্ষী বা জোড় পক্ষী জাতীয় উদ্যান অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত। সেঞ্চল অভয়ারণ্য দার্জিলিং এ অবস্থিত। চাপড়ামারি যেটা জলপাইগুড়িতে অবস্থিত। মহানন্দা অবস্থিত দার্জিলিং এ। তো দার্জিলিং আমরা তিনটে পাচ্ছি, জোসেম অর্থাৎ জোড় পক্ষী, সেঞ্চল অ্যান্ড মহানন্দা, এগুলি হচ্ছে অবস্থিত তোমার দার্জিলিং এ। মহানন্দা থেকে প্রশ্নটা এসে থাকে খুবই পরীক্ষায়, মহানন্দা এই অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? দার্জিলিং এ অবস্থিত। চাপড়ামারি অবস্থিত জলপাইগুড়িতে, চাপড়ামারি। রায়গঞ্জ পক্ষী অভয়ারণ্য এটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত। বেথুয়া ডহারি যেটা হচ্ছে তোমার নদিয়াতে, অ্যান্ড বল্লভপুর বীরভূমে। রামনা বাগান বর্ধমানের জেলাতে অবস্থিত। বিভূতিভূষণ উত্তর 24 পরগনা জেলাতে অবস্থিত বিভূতিভূষণ স্যাংচুয়ারিটি। চিন্তামণি কর যেটা অবস্থিত দক্ষিণ 24 পরগনাতে। সজনে খালি অ্যান্ড হলিডে দ্বীপ, লোথিয়ান দ্বীপটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, কারণ লোথিয়ান দ্বীপ কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত অঞ্চল। তো এখানে চিন্তামণি কর, লোথিয়ান দ্বীপ এই দুটি হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। এছাড়া সজনেখালি, হলিডে দ্বীপ, পশ্চিম সুন্দরবন প্রভৃতি অবস্থিত আমাদের দক্ষিণ 24 পরগনা জেলাতে। এছাড়া বক্সা অভয়ারণ্য, পাখি বিতান অভয়ারণ্য প্রভৃতি অভয়ারণ্য আছে। তো এখান থেকে তোমরা মহানন্দা, চাপড়ামারি, বেথুয়া ডহরি অ্যান্ড বল্লভপুর আর চিন্তামণি কর, বিভূতিভূষণ, লোথিয়ান দ্বীপ এই কয়েকটা একটু মনে রাখবে। এগুলোই কিন্তু তোমাদের জন্য এনাফ, সকলের জন্য। বিদিশা বানিক প্রথম দিকে বলো, প্রথম দিকে বলা আছে অভয়ারণ্য জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য কি? প্রথম থেকে ক্লাসে যুক্ত হতে হয়। রায়গঞ্জের নামই তো কুলিক, রায়গঞ্জ পাখিরালয়ের নামই তো কুলিক পাখিরালয় নাকি? বক্সা বাঘের জন্য বিখ্যাত, একদমই বক্সা বাঘের জন্য বিখ্যাত। চাপড়ামারি হাতির জন্য বিখ্যাত, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার বেথুয়া ডোয়ারি হরিণ, তারপরে হচ্ছে রায়গঞ্জ পক্ষী প্রভৃতির জন্য বিখ্যাত। এগুলো তোমাদের ক্লাসে করাবো, চাপ নেওয়ার কিছু নেই, এখনো আছে ক্লাস। অবশ্যই পিডিএফ দেওয়া হবে, চাপ নিচ্ছ কেন? সকলের পিডিএফ দেওয়া হবে। স্যার কোশ্চেন দিন, কোশ্চেন দেবো, চলো 5টা কোশ্চেন করা যাক তাহলে। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? একটু দ্রুত করো সকলে। এটা কি হবে? এটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, এটা হচ্ছে আমাদের ভারতের প্রাচীনতম। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত, এক্ষুনি বললাম তোমাদের, দার্জিলিং অবস্থিত। মহানন্দা, সেঞ্চল প্রভৃতি, এই দেখো মহানন্দা, সেঞ্চল অ্যান্ড জোড়পোখরি এইগুলি অবস্থিত তোমার হচ্ছে দার্জিলিং এ। মহানন্দা অ্যান্ড সেঞ্চলটা মনে রাখবে, এই দুটি হচ্ছে দার্জিলিং এ। সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় 1987, 1984, 1973 এবং 1989-এ। কবে সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল? পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্ন এসে থাকে, এইভাবেই প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। তো রাইট অ্যান্সার কি হবে? সুন্দরবন জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় সেটা 1984, 1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। অপশন বি ইজ রাইট অ্যান্সার।
গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? এরা কি এক্ষুনি যুক্ত হলো বুঝলাম না, বলছে আর বাকি রাজ্যগুলোর জাতীয় উদ্যান দেখান। এতক্ষণ আমি কোন রাজ্যে দেখাচ্ছিলাম জাতীয় উদ্যান? ওগুলো কি অন্য রাজ্য নয়? তো এটা অবস্থিত গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, রাইট অ্যান্সার ইজ হিমাচল প্রদেশ। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি প্রভৃতি কোথায় বলেছিলাম, এগুলি অবস্থিত তোমার হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি? 5 নং প্রশ্ন, লাস্ট কোশ্চেন করো এটা। এটা হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত এটা? লাদাখে অবস্থিত। লাদাখের একমাত্র জাতীয় উদ্যান এবং লাদাখের সবচেয়ে তথা ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান এটা। এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, এগুলো এরকম ভাবে প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, এগুলো থেকেই তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। আর তোমাদের আমি প্র্যাকটিস ক্লাস করাবো, তখন তোমাদের এগুলো থেকে কভার করাবো, একটা দুটো করে কোশ্চেন রাখবো, তোমাদের কিছু চাপ নেওয়ার নেই। চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করি, তোমাদের পিডিএফ দেবো, চাপ নিচ্ছ কেন অত? শুধু 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 বলছে কোশ্চেন, স্যার বেশি কোশ্চেন করান, টাইম নেই। তো তোমরাও স্টুডেন্ট যেমন, তারাও আমার স্টুডেন্ট হবে। এই ধরছো, তাহলে বলো যে কোনটা হবে সেটা বলো।